আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আমরা গত ভিডিওতে দেখেছি যে আমাদের একটা বিল্ডিং কনস্ট্রাকশনের যে সিকোয়েন্স অনুযায়ী আমরা স্ট্রাকচারাল পার্টটা শেষ করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফিনিশিং পার্ট বা সৌন্দর্যবর্ধনের যে কাজটা হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমরা যখন একটা বিল্ডিংয়ে ব্রিক ওয়ার্ক শেষ হয়ে যায়, তারপর আমাদের ফার্স্ট যে কাজটা হয় সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন ডোরের চৌকাঠ লাগানো, এছাড়া আদার্স যে রুমগুলো আছে সেগুলো চৌকাঠ লাগানো, এগুলো ভালোভাবে চৌকাঠগুলো লাগাতে হয়। দেন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জানালা, বারান্দা এবং সিঁড়ির যে রেলিং, এগুলো হচ্ছে গ্রিলগুলো লাগানোর পর আমরা যদি এগুলো যে এসএস পাইপ যেহেতু সিঁড়ির রেলিংয়ে লাগাই, সেক্ষেত্রে আমরা এসএস পাইপ ইউজ করতে পারি। এছাড়া যদি আমরা বিশেষ করে বারান্দা এবং জানালার ক্ষেত্রে আমরা যে গ্রিলটা লাগাই, এটাতে অবশ্যই আমাদের রেড অক্সাইড মেরে কিন্তু ফিটিং করতে হবে। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে বিভিন্ন প্লাম্বিং কাজ শুরু করার আগে গ্রুপ কাটিং বলে যেটা, গ্রুপ কাটিং করা। এরপর হচ্ছে ইলেকট্রিক লাইনটা কমপ্লিট করা, ওয়াল কনসিল করে ইলেকট্রিক লাইনগুলো সেট করা, দেন হচ্ছে গ্রুপ কাটিং করে ফিটিংসগুলো সেট করা। তারপর হচ্ছে ওয়াশরুমের যে বেসিন লাইনগুলো ক্লিয়ার করা, ওয়াশরুমের লাইন যে কনসিলগুলো আছে সেগুলো প্রপারলি করা। এছাড়া কিছু যে স্ল্যাবগুলো সেগুলো ঢালাই করা, কনসিলগুলো ঠিক করা, এই প্রকার কাজগুলো আমাদের করতে হবে। এরপর আমাদের করণীয় কাজ হচ্ছে কি, আমরা যখন প্লাস্টারিংয়ে যাব, প্লাস্টার একটা ভালোভাবে তদারকি করা, প্লাস্টারের রেশিওগুলো ঠিক হচ্ছে কিনা, প্লাস্টারগুলোর বালিগুলো পরিষ্কার আছে কিনা এটা খেয়াল করা, এবং প্লাস্টারের পর কিউরিং প্রপারলি হচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের প্রপারলি খেয়াল করতে হবে। এছাড়া যে কাজটা হচ্ছে আমাদের প্লাস্টার কমপ্লিট হওয়ার পর দেন আমাদের যখন আমরা টাইলসের কাছে যাব, টাইলসের কাজ যখন শুরু করব, তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে টাইলসের যে স্লোপগুলো, বিশেষ করে ওয়াশরুমের যে টাইলসের স্লোপ, এগুলো ঠিক মতো মেনটেন করতেছে কিনা মিস্ত্রি এটা তদারকি করা। এছাড়া টাইলসের স্লোপগুলো ক্লিয়ার করে টাইলসগুলো ফিটিং করা। এবং টাইলস ফিটিংয়ের সময় একটা জিনিস খেয়াল করতে হবে যাতে টাইলসের মাঝে অংশে কখনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কী হবে, একটা সময় যে টাইলসটা খুলে যেতে পারে। এরপরে হচ্ছে আমাদের প্লাস্টার যখন শুকায় যাবে, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট এক কোট রং করতে হবে। ফার্স্ট কোট রং করার আগে অবশ্যই এটা ভালোভাবে পলিশ করতে হবে। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন বিল্ডিংয়ে রঙের কাজে করতে যাব, তখন একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যাতে ওই বিল্ডিংয়ের যে কোনো সাইড 72 ঘন্টার মধ্যে না ভিজে। যদি 72 ঘন্টার মধ্যে বিল্ডিংয়ে কোনো না কোনো অংশ ভিজে যায়, তাহলে ওটা কী হয়ে যায়, ওটার ড্যাম্প হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা যখন রঙের দিকে খেয়াল যাব, তখন অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যাতে 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওই, যদি আমরা ওয়ালে করি, তাহলে ওই ওয়ালের আশেপাশে কোনো ওয়ালেই যাতে কোনোভাবেই ড্যামেজ বা ভেজা না হয়, এই জিনিসটা আমাদের প্রপার খেয়াল রাখতে হবে। এরপরে যে আমাদের কাজগুলো সেটা হচ্ছে বৈদ্যুতিক ওয়্যারিং শেষ করে কেবলস ফিটিং করার পর আমাদের যে আদার্স কাজগুলো থাকে সেগুলো আমাদের প্রপারলি করতে হবে। আসলে এভাবেই একটা বিল্ডিংয়ের সৌন্দর্যবর্ধনের কাজগুলো শেষ করতে হয়। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তখন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।